ইব্রাহিম আমি কে কে আপনি ভাই আমাকে বাঁচালেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই আপনি? কেঁদো না ভাই, আর কেঁদো না। এসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এখান থেকে এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। রেখাকে আমি কেমন করে নিয়ে যাব ভাই? রেখা যে বন্দী। এসো, তোমাকে মহলের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসি। কিন্তু মনে রাখবে, রেখার সাথে আর কোনোদিনই বেঈমানি করো না। না ভাই, আমি ওকে জীবন দিয়ে ভালোবাসি। বেশ, এসো আমার সাথে। তাই চলো ভাই। আহামরি দুঃখ রে কপালের দুঃখে কান্দাইতে পারে। আহামরি দুঃখ রে কপালের দুঃখে কান্দাইতে পারে। জন্মদাতা পিতা মোরে দিয়াছে গো কারাগারে। এখন আমি কি করি পায়? কারাগারে বন্ধি আমি, বন্ধু রে কি করছে জানি। বন্ধুর লাইগা পরাণ যায় রিয়া। আহামরি দুঃখ রে কপালের দুঃখে কান্দাইতে পারে। কেঁদো না, আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো আমার সাথে। কোথায় যাব আপনার সঙ্গে? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু, তোমাদের হিতৈষী। দস্যু? দস্যু আমাদের হিতৈষী? না না, তবু যে আমার ভয় করছে। আপনি এখান থেকে চলে যান। ভয় নেই, আমি কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি আমার বন্ধুকে মুক্ত করে দিয়েছেন? হ্যাঁ কাজল, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাও। ওই শয়তান তোমাদের কিছুতেই রেহাই দিবে না।
চলো আমার সঙ্গে। তাই চলুন ভাই। কবিতার গল্প তুমি, এ বুকের রত্ন তুমি, স্বপ্ন তুমি দুটি চোখে, সে কথা জানো সতল সজনী, সে কথা জানো সতল হৃদয়ের ফুলদানিতে তুমি কে দিনে কাটে তোমাকে চিনতে করিলে সজনী, তোমাকে চিনতে করিলে তার গল্প তুমি, রত্ন তুমি, স্বপ্ন তুমি সজনী, কথা জানতে সকল শিল্পী হলে ছবি করে রাখতে তুমি না থাকলে পাশে ভুলে শিল্পী হলে ছবি করে রাখতে তুমি না থাকলে পাশে ভুলে তুমি তোমাকে চিনতে করিলে সজনী, তোমাকে চিনতে করিলে তুমি, এ বুকের রক্ত তুমি, স্বপ্ন তুমি চলছে, কথা জানতে সজনী, কথা জানতে জীবনের প্রথম তুমি দিয়েছিলে দেখা, পরে দেবে কোন দিন করে যাবো জীবনের প্রথম তুমি দিয়েছিলে দেখা, পরে দেবে কোন দিন করে যাবো একা, তুমি যে আমার বলবো বাকি সজনী, আমি বান্ধা দিয়াহি বাইস্তে বহু একটু জিরিয়া যাই আমরা, ঠিক আছে? ও পদ্মা নদী সর্বনাশা তোর কাছে ছৌধাই বলা আমারে ভালো আমারে করছে নারা
যদি সারাদিন নৌকা ভাইয়া মনে হয় কোনো খেয়াল মিললো না নৌকা বাইন্দা একটু বিশ্রাম করি। আমি পারবো না, তুমি নৌকা বান্ধ। ও মাঝি রে পার কর ও মাঝি পার করে দাও মাঝি পার করো মাঝি রে ও মাঝি পার করে দাও মোরে রে ঘাটে মাঝি মাঝি রে তোমরা যদি পার না করো রে ও মাঝি কি হবে ও পায়ালে ঘাটে মাঝি মাঝি রে মাঝি ভাই ও মাঝি ভাই আমরা পার করতে পারবো না। মাঝি ভাই আমাদের ওপারে পার করে দাও মাঝি ভাই। না এখন আমরা পারবো না, সারাদিন বয়ে থেকে আর আঙ্গুর চলে না, আমরা আর এখন পারবো না পার করবার। আমাদেরকে ওপারে পার করে দাও মাঝি ভাই, আমরা যে দুজন অনেক বিপদে পড়েছি। হ্যালো দেন বুবু যান, আমাদেরকে পয়সা দেন। পয়সা? আমাদের কাছে তো কোনো পয়সা নেই মাঝি ভাই। নেই? তাহলে ওই পারে যাবে কি করে? মাঝি ভাই আমাদের পার করে দাও, আমি তোমাদেরকে বকশিস দেব। দেন বুবু যান, উঠেন নাই? উঠেন না উঠেন। হায় মানহরে, বানিসি কান্দি রে নদীর কূলে হইয়া।
এসো। দেখে হয় না যায় না আপনারা আঙ্গো তারা গামিয়া ছাড়ছেন। আর যে চলতে পারছি না বন্ধু, পানির পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে বন্ধু, আমাকে কিছু খেতে দাও। কি করবো রেখা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস, নইলে রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন? বন্ধু আমি যা সইতে পারছি না। বলো বলো কি বলবে রেখা? সাত দিনের অনাহারে গো ও বন্ধু কিছুই নাহি পায় গো প্রাণে গো বন্ধু। আমি যা সইতে পারছি না। চলি না খোদার জ্বালাই গো ও বন্ধু চলি না বাহারি গো তারে বন্ধু বন্ধু রেখা, এই গভীর বনে কোনো মানুষের বসতি নেই, কোথায় পাবো আমরা খাবার? পানি না খাইলে বন্ধু গো ও বন্ধু মরিব রাহানি গো বন্ধু বন্ধু আমি জানি রেখা, করতে পারছি না। তুমি আর কেঁদো না রেখা, এই পিস্তল খানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। ঠিক আছে বন্ধু, তুমি শীঘ্রই করে চলে এসো। সন্ধে যে প্রায় ঘনিয়ে আসছে, আমার যে বড্ড ভয় করছে বন্ধু। কোনো ভয় নেই রেখা, আমি এখনই ফিরে আসবো। ঠিক আছে বন্ধু, তুমি শীঘ্রই করে চলে এসো। তাই তো এমন থেকে না কই নকা শোনা যাচ্ছে। তবে কি আমি কোনো দানবের হাতে এসে পড়েছি? না না বন্ধু, আমি এখানে থাকতে পারবো না, আমার যে বড্ড ভয় করছে। বন্ধু তুই কে আছিস? আরে তুই কে আছিস? সুন্দরী বহুত আচ্ছা হে,
তার আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি রে। লেকি এই বনের রাজা আছি। বল সুন্দরী, তুই কে আছিস? আমি তোমার জম। সরে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে হত্যা করব। के? इतना छोट्टो लड़की है এচ্ছে হুম্মা আমার বনে আসিয়া আমাকে খতম করিবে। তার আগে আমি তো আগে দেখে নিব। সাবধান জঙ্গলি। আমি তোহাকে খতম করিব। আমাকে খতম করার আগে এই পিস্তলের গুলিতে তোর মাথাটা একেবারে উড়িয়ে দেব। তুই আমাকে মাফ করে দে ভাই। এখন থেকে আমি তোহাকে দেবতাই মানিব। ঠিক আছে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, এখান থেকে চলে যাও। বেশ, আমি চলেই গেলাম, কিন্তু তুই এই বন মাঝে বিপদে পড়লে আমাকে স্মরণ করিবে। আমি তোহাকে আমার জীবন দিয়ে হলেও আমি তোহাকে উদ্ধার করব। খোদা হাফেজ। ও খোদা, আর কত দুঃখ মরে দেবে। আমি যার সইতে পারছি না, পানির পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। এই সংসারে তুমি ছাড়া যে আমার যে আর কেউ নেই। পানির পিপাসায় যে আমার মুখটা ফেটে যাচ্ছে। আমি যে পানি ছাড়া বাঁচতে পারবো না। কে? আমি সংসার থেকে এক সন্ন্যাসী। তোর গান্ড শুনে আমি আর থাকতে পারলাম না। মা বল, মা তোর আসল পরিচয় বল। রাজা রদু লালি আমি গো, ও বাবা এখন ভিখারি গো, শোনে বাবা গো।
আমাকে বাঁচাও বাবা, পানির জন্য যে আমার বুকটা ফেটে যাচ্ছে। আহ আহ ঠিক আছে, একই হঠাৎ জ্বলন বন্ধ হয়ে গেল কেন? ইস, সকাল থেকে কিছু খাইনি, পানি পিপাসায় অন্তর ফেটে যাচ্ছে। পানি খাও। ও, তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। রেখা রেখা, পানি কোথাও পেলাম না রেখা। একই আপনি রেখাকে নিয়ে বসে আছেন? তোমার এই খেদমত করার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা নিশ্চয় খুব বিপদ, তাই না? হ্যাঁ বাবা, আমরা আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘুরে আসছে, তাই আজকের রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম বাবা। ঠিক আছে, এসো আমার সঙ্গে। অঙ্কারি অঙ্কারি জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। চলে আসো রেখা। এখানে কেউ আসবে না তোকে রক্ষা করতে। আমাকে ছেড়ে দাও দস্যু, আমাকে আমার প্রাসাদে যেতে দাও বলছি। যেতে দেব ঠিক, না, তার আগে এই নির্জন কাননে তোমার জৈবন পান করে তারপর তোমাকে যেতে দেব। এসো না, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এসো সুন্দরী। না, তুমি আমাকে ধরো না দস্যু, তুমি আমার এই সতীর্থের জীবনের উপরে কলঙ্কের ছাপ এঁকে দিও না দস্যু, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। আমি তোমার কোনো কথাই শুনবো না সুন্দরী। এসো না, আমার কাছে এসো। হাতে ধরি পায়ে ছেড়ে দেওয়া মহারে হে ডাকা আমার কান্না সোজা কথায় কাজ হবে না দেখছি। জোর করে তোমাকে আমার বুকে টেনে আনো। দয়া তোমারিয়ান তহরে হে ও দোষু তোমারিয়ান আমাকে যেতে দাও বলছি, আমাকে ছেড়ে দাও।
চেয়েছি তা আমি আদায় করে নেব। এসো এসো সুন্দরী, আমার পক্ষে এসো। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো না তোকে। আমাকে ছেড়ে দাও বলছি। কেউ তোমাকে বাঁচাতে আসবে না সুন্দরী। আমাকে বাঁচাও, বাঁচাতে আসবে না। ছেড়ে দাও বলছি। আমি আছি রে শয়তান। কে কে তুই নরদম? আমি তোর জম, আমি তোকে হত্যা করব। আই দস্যু, সুন্দরী বলো তুমি কে, আর কেনই বা এসেছিলে এই গভীর অনন্যে? আমি ভুবনপুরের রুজিরের কন্যা। মামার বাড়ি থেকে ফেরার পথে ওই ডাকাতের দল আমাদের আক্রমণ করে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেক সৈন্যবাহিনী ছিল, ওদের সামনে কেউ টিকতে পারেনি। ওরা কি তাহলে তোমাকে রক্ষা করতে পারলো না? না, ওই দস্যুর অস্ত্রের সামনে ওরা কেউ টিকতে পারেনি। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই প্রাণের মেয়ে পালিয়ে গেছে। তুমি যাক, তাই তুমি যেতে পারবে তো? না, মানে আমি একা একা যেতে পারবো না। কষ্ট যখন করেছেন, আমাকে একটু দয়া করে প্রাসাদে দিয়ে আসুন। বেশ, তোমাকে প্রাসাদে দিয়ে আসি। ঠিক আছে, তাই চলুন। নাম একমাত্র মা মর্জিনা, সে এখনো ফিরে আসছে না বলে আমার মনটা বেশি ভালো লাগছে না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজই এসে পৌঁছে যাবে। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকুন। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ডাকাতে ধরে ধরে নিয়ে গেছে? আমরা ফেরার পথে হঠাৎ সেই ডাকাতের দল আমাদের আক্রমণ করে নিয়ে আর মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে তখন? আমরা কেউ তাদের অর্থস্থাপনে টিকতে পারি না, তাই আমরা কোনো রকম পালিয়ে আইছি। আর শুনতে পাচ্ছি না। যাও যাও যাও, অবদার্থের দল আমার সম্মুখে হাতে দূর হয়ে যাও। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র নয়নের মনে মর্জিনা, তাকেও আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেলে। মর্জিনা, শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন যাবো না, বলুন না কেন আমি কি করব? কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার মর্জিনাকে ফিরিয়ে আনবই। শুধু তাই নয়, যে দুর্বৃত্তর দল মর্জিনাকে অপহরণ করেছে সেই শয়তানকে ধরিয়ে এনে আপনার সামনে সম্পূর্ণভাবে নির্মম ভাবে করব হত্যা। তার করতে হবে না জাহাপনা, আমি ওই শয়তানদেরকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে এনেছি। মর্জিনা, পিতা, মর্জিনা, পিতা, পিতা, এই নরদন না থাকলে
হয়তো আর আমাকে ফিরে পেতে না পিতা, ফিরে পেতে না। তাই তো ভাবছি তাকে কি দিয়ে খুশি করব। বলো বাবা, কি তোমার পরিচয় আর কি বা আছে আমার কাছে তোমার চাবার? তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। আমার নাম কাজল, আমি আশ্রয়হীন। দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি খুশি। তাই দেওয়া হবে যুবক। আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি। যাবো না, আমি কি পারবো আপনার দায়িত্বভার পালন করতে? পারবে যুবক, পারবে। তুমিই পারবে আমার সেনাপতির কাজ চালাতে। কারণ মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দেখিয়েছো, তোমার প্রশংসা না করে আমি পাচ্ছি না। চলুন উজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করুন। তাই চলো, যাবো না? চলুন আব্বা হুজুর। চলো বাবা কাজল। কে এ অচেনা অতিথি? সেই রূপ, সেই চেহারা, আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। না, কিছুতে তাকে মন থেকে মুছে ফেলতে পারছি না। সেই যে আমাকে পাগল করে তুলেছে। ভিন দেশি এক পারদেশি পাগল করতে জানি নাকি জাদু করে পাগল করে মোরে
তুমি এ কথা বলো না বন্ধু। কেন বন্ধু? তুমি হয়তো জানো না আমাকে একজন ভালোবাসে, সে জানতে পারলে খুব দুঃখ পাবে। কি বলছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ, কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি বন্ধু। আমার ভালোবাসা কি তোমার চরণে ঠাঁই পাবে না বন্ধু? বলো না, বলো বন্ধু, বলো। ও খোদা, রেখা, রেখা উঠো রেখা, তুমি কথা বলো রেখা। বন্ধু এই মেয়েটি কে বন্ধু? মর্জিনা। বলো বন্ধু। এই সেই রেখা, আমার প্রাণের রেখা। দাঁড়াও বন্ধু, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি বন্ধু। বলো রেখা, কি হয়েছে তোমার? তাড়াতাড়ি। এ বন্ধু, এই যে পানি নিয়ে এসেছি বন্ধু। রেখা, এই নাও পানি। বন্ধু উঠো রেখা, কথা বলো, কি হয়েছে তোমার? বন্ধু আমি যে ভাবতে পারছি না বন্ধু, এ কি স্বপ্ন না সত্য? বলো রেখা, কি তোমার সেই স্বপ্ন? প্রাণবন্ধু গো, তুমি বলে ছেড়ে যেও না, বলে ছেড়ে যেও না, তুমি বলে ছেড়ে যেও না। তোমার আশায় ঘর গোছায়া, দুঃখের বোঝা মাথায় নিলাম, তার ঘুরে ছেড়ে যেও না। আমায় তুমি ছেড়ে যেও না, আমায় তুমি ছেড়ে যেও না। এই সংসারে তুমি গবি কে আছে আপন বলে, দুঃখী দিলে আর দিও না, দুঃখী দিলে আর দিও না, দুঃখী দিলে আর দিও না।
দাসী রে এ দুঃখ দিও না এই দাসী রে দুঃখ দিও না এই দাসী রে এ দুঃখ দিও না বন্ধুরে তুমি মরে ছেড়ে বন্ধু। রেখা, তুমি কি বলছো রেখা? এসো রেখা, তুমি আমার কাছে এসো। বন্ধু, আমি ঠিকই বলছি বন্ধু, আমার যে বড় ভয় হচ্ছে, একটা জমাট অন্ধকার আমার চোখের সামনে যে নেমে আসছে বন্ধু। না রেখা, এ তোমার ভুল কল্পনা। তবুও যে তোমাকে আমার ভয় হচ্ছে বন্ধু। চলো বন্ধু, আমরা ঘরে ফিরে যাই, দেখবি সব ঠিক হয়ে গেছে। এই চলো রেখা।